আজ রাতে ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প যদি আবারও ইরানের নাগরিক পরিকাঠামোয় আক্রমণ করে তবে ইরান তার ভয়ঙ্কর বদলা নেবে দুবাই শহরকে ধ্বংস করে। একথাই জানিয়েছে ইরানের একজন সামরিক পদস্থ অফিসার ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে। ইতিমধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনেই আমেরিকাকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে। যদি আগামী 3 দিন প্রতি রাতে আমেরিকা যদি ইরানের উপরে আক্রমণ চালায় তাহলে ইরান গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলো সামরিক ঘাঁটি আছে প্রত্যেকটিকে ধ্বংস করবে এবং এই যুদ্ধকে কেবলমাত্র মার্কিন ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ না রেখে যে সমস্ত দেশ আমেরিকাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করছে তাদের দেশের মাটি, জল, আকাশ ব্যবহার করার অনুমতি দিচ্ছে মার্কিন সেনাদের, তাদের প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ চালাবে ইরান এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা এবং তার বন্ধুদেরকে এক চরমতম শিক্ষা দেওয়া হবে। আর ইতিমধ্যেই একদিন অতিক্রান্ত হয়েছে, পড়ে রইল আর 2 দিন। আর তার মধ্যেই আজ ইরান নতুন করে জানিয়েছে যদি আজ রাতে আগের 2 দিনের মতো ইরানের ব্রিজ, বিদ্যুৎ এবং জল শোধনাগার কেন্দ্রে যদি আক্রমণ করে তাহলে আজ রাত থেকেই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আবুধাবির এয়ারপোর্ট এবং আরব আমিরাতের 2টি গুরুত্বপূর্ণ বন্দর, জাবেল আলী বন্দর যার অপর নাম দুবাই বন্দর এবং ফুজাইরা বন্দর, এই 2টি বন্দরের উপরে আক্রমণ চালানো হবে। আর এই খবর হওয়ার সাথে সাথেই গোটা বিশ্বে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, কারণ বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রাজধানী দুবাই শহর, আর দুবাইয়ে যদি আক্রমণ হয়ে যায় গোটা পৃথিবীর বিমান পরিষেবা এবং বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরো বহুগুণ বেড়ে যাবে বিশ্বের জ্বালানি সহ একাধিক পণ্যের দাম। ভারতীয় সময় সন্ধ্যা 7টা 25-এ এই খবর সামনে আসে, যেখানে মেগাট্রন সংবাদ সংস্থা জানিয়েছে an Iranian security official speaking to Fars News Agency, ফার্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের একজন পদস্থ সামরিক অফিসার জানিয়েছেন ওয়ার্ন দ্যাট ইফ দ্য ইউএস অ্যাটাকস ইরান সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার টুনাইট, আজ রাতেই যদি আমেরিকা ইরানের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার যেমন জল শোধনাগার, শস্যাগার, ব্রিজ কিংবা রেল স্টেশন এবং বিদ্যুৎ পরিকাঠামোর মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো যদি আক্রমণ করে তার বদলা নেওয়া হবে। কিভাবে? দুবাই অ্যান্ড আবুধাবি এয়ারপোর্টস and the ports of Fujairah and Jebel Ali in the UAE should be evacuated immediately. তাহলে তৎক্ষণাৎ দুবাইকে জানানো হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জাবেল আলী বন্দর এবং ফুজাইরা বন্দর, এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে খালি করে দিতে হবে, সেখানে যেন কোনো সাধারণ নাগরিক না থাকে, কারণ এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে ইরান মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করে দেবে, সেটাই জানিয়েছে আজ। আর এই খবরকে আরো বিশ্বাসযোগ্য করে তুললেন তেহরান বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক এবং ইরান সরকারের বেসরকারি মুখপাত্র প্রফেসর সৈয়দ মারান্দি। তিনিও টুইট করে একই কথা দাবি করেছে, অর্থাৎ ইরান সরকার ইরানের জনগণের উপরে মার্কিন হামলাকে যে ভালো চোখে দেখছে না এবং আর যে মার্কিন সেনা থেকে বরদাস্ত করা হবে না সে কথাই স্পষ্ট হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন ইউএই সরকার যেন ইরানের আক্রমণের জন্য প্রস্তুত থাকে, কারণ তারা যেভাবে গত কয়েকদিন ধরে মার্কিন সরকারকে সহযোগিতা করছে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে, এর জন্য তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। যে 4টি টার্গেটের কথা ইরান জানিয়েছে, চলুন সেই 4টি টার্গেটকে আমরা ছবিতে একবার দেখে নিই। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গোটা পৃথিবীর অন্যতম হাব। এই দুবাই বর্তমান বিশ্বের বাণিজ্যের একটি অন্যতম কেন্দ্র, আর এই কেন্দ্রে যদি এই এয়ারপোর্টে আক্রমণ হয় তাহলে গোটা পৃথিবীর কানেক্টিভিটি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পৃথিবীর কয়েক লক্ষ ফ্লাইট ক্যান্সেল হবে যদি দুবাইয়ে আক্রমণ হয়। আমাদেরকে জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা আবুধাবি শহরে অবস্থিত, তার গুরুত্ব অপরিসীম। এই 2টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সারা পৃথিবীর সঙ্গে কানেক্টেড এবং সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ যারা বিজনেসম্যান তাদের অবাধ যাতায়াত এই 2 শহরে। তাই এই 2 শহরে যদি আক্রমণ হয় স্বাভাবিকভাবেই বিশ্বে অর্থনৈতিক ভূমিকম্প শুরু হবে। আর বিজনেসের যখন 2টি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এই 2টি শহর, অপরদিকে দুবাই শহরের 2টি বৃহৎ মানের বন্দর,
এই জাবেল আলী বন্দর, যেটা গোটা পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে অধিকাংশ কোম্পানির ওয়্যার হাউস দুবাই শহরে অবস্থিত, আর এই বৃহৎ কোম্পানিগুলোর পণ্য এই জাবেল আলী পোর্টের মাধ্যমে দুবাই শহরে প্রবেশ করে। তাই যদি এই বন্দর ক্ষতিগ্রস্ত হয় তাতেও কিন্তু আরব আমিরাত পঙ্গু হয়ে যাবে, সেটা একদিনের জন্য নয়, দীর্ঘদিনের জন্য। অপরদিকে ফুজাইরা পোর্ট আরব আমিরাত বিশ্ব বাজারে যে তেল রপ্তানি করে সেই তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমরা দেখেছি অতীতে 40 দিনের যুদ্ধে, যখন রমজান মাসের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেও কিন্তু ইরান একাধিকবার আক্রমণ করেছিল এই ফুজাইরা দ্বীপে। তার একমাত্র কারণ আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের এবং আমেরিকার যে সম্পর্ক। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় জায়নবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত আরব আমিরাত, এই আরব আমিরাতের বাদশারা জায়নবাদী শাসকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে গাজা গণহত্যাতে ইসরায়েলি শাসকদেরকে সাহায্য করার ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এমনকি ইরানের বিরুদ্ধে সমস্ত রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকার কারণেই ইরান এই আরব আমিরাতকে অতীতেও টার্গেট করেছে। ঠিক একইভাবে আজ রাতে নতুন করে আক্রমণ করবার চরম হুমকি দিয়েছে ইরান। ইতিমধ্যেই আরো একটি খবরে ভূমিকম্প শুরু হয়েছে, তা হলো ইরান যুদ্ধের আগে ইরানের কাছে যে বিপুল পরিমাণের মিসাইল এবং ড্রোনের স্টক ছিল, যে স্টকের অনেকখানি খরচ হয়েছিল 40 দিন ব্যাপী যুদ্ধে, আর যুদ্ধবিরতির মাঝখানে ইতিমধ্যে ইরান তার খরচ হয়ে যাওয়া মিসাইলের অধিকাংশই পুনর্নির্মাণ করে ফেলেছে। অর্থাৎ ইরানের কাছে এই মুহূর্তে যুদ্ধ শুরু হবার আগে যে পরিমাণ অস্ত্র মজুদ ছিল, সেই পরিমাণ ড্রোন এবং মিসাইল নির্মাণ করে ইরান আবারও মহা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে ইরানের এই মুহূর্তে ভয় পাবার বা পিছু হটার কোনো কারণ নেই। আর এই কথা জানছে খোদ ইসরায়েলের নিউজ সংস্থা চ্যানেল 13, তার একজন পর্যালোচক অ্যালন বেন ডেভিডের এই খবরে ইতিমধ্যে ইসরায়েলের সাড়া পড়ে গেছে, যে ইসরায়েল এই মুহূর্তে আমেরিকাকে আবারও ইরানের বিরুদ্ধে লড়তে একরকম বাধ্য করেছে। সেই লড়াইয়ে এসেও আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বার পরাজিত হওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই, সে কথাই স্পষ্ট হচ্ছে এই তথ্য সামনে আসার পর। চলুন আমরা দেখে নিই তাসনিম নিউজ কি লিখেছে। ইসরায়েলি অ্যানালিস্ট লিখছেন, ইরানস মিসাইল রিজার্ভস অ্যাপ্রোচিং প্রি ওয়ার লেভেলস। অর্থাৎ যুদ্ধের পূর্ববর্তী সময়ে ইরানের কাছে যত অস্ত্র মজুদ ছিল তত পরিমাণ অস্ত্র আবারও ইরান তৈরি করে ফেলেছে। এই খবরের সঙ্গে আমাদের এই প্রতিবেদন শেষ করলাম। সকল দর্শককে জানাই শ্রদ্ধা এবং ধন্যবাদ। ভিডিও শেষে একটি জরুরি বার্তা। অনেক অসৎ মানুষ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করে আপনাদের সঙ্গে প্রতারণা করছে। আমাদের অনেক পুরনো ভিডিও, যে ভিডিওর সঙ্গে বর্তমান সময়ের কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত ভিডিও আপলোড করে দর্শকদেরকে বিভ্রান্ত করছে। তাই আপনাদের উদ্দেশ্যে একটি অনুরোধ, আমাদের ইউটিউবে দুটি মাত্র চ্যানেল রয়েছে। একটি পদাতিক, আপনারা দেখছেন এই পদাতিক চ্যানেলটি আমাদের, আর এর সাথে আমাদের আরো একটি চ্যানেল রয়েছে পদাতিক টি10। পদাতিক টি10 এর লোগো এই লোগো, আপনারা খেয়াল রাখবেন। এই দুটি চ্যানেল কেবলমাত্র আমাদের, বাকি অসংখ্য চ্যানেলে আমাদের ভিডিও আপনারা দেখবেন যে ভিডিওগুলো নকল, ওই চ্যানেলগুলো ফেক চ্যানেল। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওই সমস্ত চ্যানেলকে রিপোর্ট মারুন এবং যদি পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই সমস্ত চ্যানেলগুলোর লিঙ্ক পাঠাবেন। আর এই দুটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমরা দুটি ফেসবুক পেজে আমাদের এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি, যার একটি হলো পদাতিক নামক পেজ, অপরটি হলো আব্দুল হালিম নামক প্রোফাইল। ইউটিউবে দুটি চ্যানেল, একটি পদাতিক, অপরটি পদাতিক টি10, এবং ফেসবুকে দুটি, একটি পদাতিক পেজ, অপরটি আব্দুল হালিম প্রোফাইল। এই 4 জায়গা ছাড়া আমরা অর্থাৎ আব্দুল হালিম কোনো ভিডিও আপলোড করে না। অতএব যে সমস্ত চ্যানেল আমাকে উপস্থাপন করছে তারা বেআইনিভাবে করছে এবং এই কাজে আমাদের কোনো রকম সম্মতি নেই। তাই আপনারা আমাদেরকে ওই সমস্ত অসাধু মানুষদেরকে ধরিয়ে দিতে সাহায্য করবেন, আপনারাও তাদের এই অসাধু কাজকে আটকে দেবেন, এই প্রত্যাশা রেখে সকল দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে এই নিবেদন শেষ করছি।